নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আপনাদের সবাইকে আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইলে স্বাগত জানাই। আজ আমরা যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা গরমের দিনে একদম না হলে চলেই না। এই রেসিপিটা আমাদের কিন্তু গরমের দিনে লাগবেই। তাহলে চলুন আজ আমরা কি বানাচ্ছি ঝটপট দেখে নিই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি হাফ তরমুজ। হাফই লাগবে, এখানে হাফটাও কিন্তু বেশি হয়ে যাবে, তাই এখন তরমুজটা কেটে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য বিশেষ করে নিয়ে নিয়েছি এই ধরনের লাল তরমুজ। বাইরের দিকটা দেখুন একদম পুরো সবুজ আর ভিতরটা হচ্ছে পুরো লাল। এই লাল তরমুজ দিয়েই আজকের এই রেসিপিটা আমরা বানিয়ে নেব। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব পুরো তরমুজটাই। এখন এই পিস করে নেওয়া তরমুজ থেকে সবুজ মোটা ছালটা কেটে বাদ দিয়ে দেব। শুধু সবুজ ছালটাই বাদ দিলে হবে না, তারপরে দেখুন যে সাদা মতো মোটা অংশটা আছে সেটা শুদ্ধও কেটে বাদ দিতে হবে। শুধুমাত্র লাল অংশটাই আমরা নিয়ে নেব। তরমুজের মধ্যে যদি সাদা অংশ লেগে থাকে একটু আধটু, সেগুলোকেও কিন্তু কেটে বাদ দিয়ে দেব। শুধুমাত্র এই লাল অংশটাই নিয়ে নেব। এখন ছাল ছাড়িয়ে রাখা লাল তরমুজ থেকে তরমুজের রসটা বের করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটি গ্রেটার। এখন এই গ্রেটারের সাহায্যে কীভাবে তরমুজের রসটা বের করছি আপনারা খুব ভালোভাবে দেখতে থাকুন। দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করতে করতেই এর মধ্যে থাকা রসটা খুব ভালোভাবে বেরিয়ে যাচ্ছে, তার সাথে সাথে শাঁসটাও কিন্তু বেরোচ্ছে। এই শাঁসটা কিন্তু রসের মধ্যে থাকবে না, শাঁসটাকে রস থেকে কিন্তু আলাদা করে নিতে হবে। কি সুন্দর লাল হয়ে রসটা বেরিয়ে যাচ্ছে, দেখুন ভীষণ সুন্দর কালার দেখাচ্ছে। গ্রেটারের সাহায্যে কিন্তু রস বের করা ভীষণ সহজ তরমুজ থেকে। এভাবে গ্রেটারের সাহায্যে তরমুজের রস বেরিয়ে গেলে কিন্তু কোনো রকম মিক্সারের দরকারই পড়বে না, আর জুসারেরও দরকার পড়বে না। আজ আমরা যে তরমুজের শরবতটা বানাচ্ছি সেই শরবতটা বাড়িতে যদি অতিথি আসে আপনারা তাদেরকে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই তৈরি করে দিতে পারবেন। আর এই গরমের সময় বাড়িতে তো অতিথি এসেই থাকে, আর গরমের সময় তরমুজ তো ভীষণ ভালো, প্রচুর পরিমাণ জল আছে তরমুজে। আর যদি বাড়িতে বাচ্চা থাকে, বাচ্চাদের দেখবেন তরমুজ খেতে ভীষণ ভালো লাগে, জল খেতে চায় না কিন্তু তরমুজ খাবেই, তো তাদেরকেও এভাবে কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে দিতে পারেন। তরমুজটা গ্রেট করে নিয়ে তার থেকে রস বের করে নিয়েছি। এখন আমি একটি এরকম থাতা দিয়ে খুব ভালোভাবে থেতে দেব, যাতে এই শাঁসের মধ্যে থাকা রস খুব ভালোভাবে বেরিয়ে যায়। কেটে রাখা তরমুজের টুকরো থেকে তরমুজের রসটাকে খুব ভালোভাবে বের করে নিয়েছি। এখন এই রসের মধ্যে থাকা শাঁসটাকে কিন্তু পুরোপুরি আলাদা করতে হবে। আপনাদের প্রথমেই বলেছিলাম রসের মধ্যে কিন্তু কোনো রকমভাবে তরমুজের শাঁস থাকা একদমই চলবে না। আমরা এখানে কিভাবে তরমুজের শাঁসটাকে আলাদা করে নিচ্ছি সেটা আপনারা দেখুন।
তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি ছাকনা। ছাকনাটা দেখুন যে তারগুলো আছে সেই তারগুলো কিন্তু খুব সূক্ষ্ম নয়, একটু বড় ফাঁকা ছাকনা নিয়ে নিয়েছি। এখন এই ছাকনার মধ্যে তরমুজের শাঁস সহ রসটাকে দিয়ে দেব। এখন এই ছাকনার উপরে থাকা যে শাঁসটা আছে সেই শাঁসটা হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে থাকা রসটাকে খুব ভালোভাবে বের করে দেব। এই শাঁসের মধ্যে কিন্তু বেশ অনেকটাই রস আছে। এখানে একটি গোল হাতা নিয়ে নিয়েছি। এখন এই হাতা দিয়ে শাঁসটাকে চেপে চেপে এর মধ্যে থাকা রসটাকে বের করে নেব। তরমুজের রসটা আমরা ছেঁকে খুব ভালোভাবে বের করে নিয়েছি। এখন এই তরমুজের রসটা তো শুধু খেতে ভালো লাগবে না, তো এর সাথে আরও কিছু উপকরণ মেশাতে হবে। আমরা এখানে কি কি ব্যবহার করছি দেখে নিন। প্রথমে এই রসের মধ্যে দিয়ে দেবো একটা বড় চামচের 1 চামচ মধু, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, আমি এখানে হাফ লেবু নিয়ে নিয়েছি। এখন এই লেবুর রসটা নিংড়ে এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি পরিমাণ লেবুর রস দেওয়ার দরকার নেই, 7 থেকে 8 ড্রপ লেবুর রস দিলেই হবে। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে এভাবে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তার কারণ হচ্ছে বিট লবণটা কিন্তু তরমুজের রসের মধ্যে খুব ভালোভাবে যাতে মিশে যায়। তরমুজের রসের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে আমরা এই শরবতটাকে রেডি করে নিয়েছি। এখন এটাকে কিভাবে সাজিয়ে নেব সেটা আপনারা দেখে নিন। তার জন্য নিয়ে নিয়েছি 2টি কাঁচের গ্লাস। এখন এই গ্লাসের মধ্যে দিয়ে দেব বরফের টুকরো। খুব বেশি বরফ দেব না, একটু ঠান্ডা হলেই হবে, তাই 2 টুকরো করে বরফ আমি দিয়ে দিলাম। এখন তৈরি করে রাখা তরমুজের রস এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ বিট নুন। রেডি হয়ে গেছে একদম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। বন্ধুরা, আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম তরমুজের শরবত। ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আজকে এই তরমুজের শরবত কেমন হয়েছে সেটা আমরা টেস্ট করব না, যার তরমুজ ভীষণ প্রিয় সেই টেস্ট করবে, আমাদের অভিদীপ ভুটুম। সেই টেস্ট করে আপনাদের বলবে তরমুজের শরবত কেমন হয়েছে। নাও ধরো। দেখাবো দারুণ হয়েছে। বন্ধুরা, এই শরবতটা না গরমকালে খুব ভালো লাগছে। আর আমার খুব গরম লাগছে বলে আমাকে এই শরবতটা দিতে খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। আর বন্ধুরা, এটা আমার প্রিয় ওয়াটারমেলনটা।
ওয়াটারমেলন জুসটা প্রিয় আমার। পানটা জুড়িয়ে গেল। এরকম করে বাড়িতে বানাবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা তো ভুটুমের মুখ থেকেই শুনলেন তরমুজের শরবত কেমন হয়েছে। আপনারাও ঠিক একইভাবেই বাড়িতে বানাবেন। বাচ্চাদের ভীষণ পছন্দ। আপনারা তো ভুটুমকে দেখেই বুঝতে পারলেন ও যেভাবে খাচ্ছে। এটা আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকেও বানিয়ে দিতে পারেন। আর বাড়িতে যদি অতিথি আসে তাহলে কিন্তু খুব চটজলদি এটা বানিয়ে তাদের দিতে পারবেন। দেখবেন আপনার নাম তারা অতি অবশ্যই বাড়িতে গিয়েও করবে। তো আজকে আমাদের এই তরমুজের শরবতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা অতি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। রেসিপি ইন ভিলেজ স্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি আমরা আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে।